তোমরা জানো না ওইতে আমার সাথে কি করছে। এই শারীরিক সম্পর্কের ভিডিও কি রেকর্ড করে রাখে। সে সম্বল হিসেবে তাকেই বেছে নিয়েছি। রুখে দাঁড়ানোই হচ্ছে সবচেয়ে বড় শক্তি কিংবা সম্বল। হতাশা, একাকিত্ব, অতপর চিরকুট লিখে নিজেকে শেষ করে দেওয়ার ঘটনা নিয়ে সমতর টেলিভিশনের ব্যতিক্রম আয়োজন অপ্রিয় চিরকুট। দেখুন প্রতি সোমবার রাত ঠিক 9টায়। আমায় তোমরা মাফ করে দিও, আমার জন্য তোমাকে অনেক মান সম্মান নষ্ট হয়েছে। আমি চাই না তোমাগোর আর মান সম্মান নষ্ট হোক। তোমরা জানো না ওইতে আমার সাথে কি করছে। এই চিরকুটটি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুড়ি গ্রামের এক প্রাণবন্ত মেয়ে তানিয়া। সে ওই মির্জাপুর উপজেলার মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন, কিন্তু পরিস্থিতি আর ভাগ্য তাকে হত্যা করতে বাধ্য করে। কি সেই ঘটনা ছিল, কেনই বা তানিয়া তার নিজের প্রাণকে শেষ করে দিল? আজকের এই ভিডিওতে আমরা তাই জানার চেষ্টা করব। যদি আমরা একটু ফিরে যাই 2022 সালের 21 সেপ্টেম্বর তানিয়ার গ্রামে, সে সেদিন বিকেলবেলায় তার বাড়িতে হত্যা করে। তার আগে একটি সুইসাইডাল নোট রেখে যায়। তার মৃত্যুর পর তার পরিবার গণমাধ্যমকে জানায় সুজন নামে একটি ছেলের প্রেমের ফাঁদে পড়ে আসলে তার সাথে একটা সময় শারীরিক সম্পর্ক তাদের হয়ে যায়, এবং পরবর্তীতে সেই সুজন সুযোগ বুঝে আসলে তাকে ব্ল্যাকমেল করার জন্যই সেই শারীরিক সম্পর্কের ভিডিও কি রেকর্ড করে রাখে। একটা পর্যায়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে যায়। যখন তানিয়া এই ভিডিওটি তার সামনে পড়ে কিংবা তার স্বজন প্রিয়জনরা যখন এই ভিডিওটি দেখে, তখন তানিয়ার আসলে নিজেকে ঠিক রাখতে পারেনি, একেবারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তানিয়ার বড় ভাই ডিপ্লোমা প্রকৌশলী আবু তালেব অভিযোগ করেন, ভিডিওটি ছাড়ার আগে হিলারি নামে তার 10ম শ্রেণীর এক ফুফাতো বোনের কাছে ধর্ষক সুজন হুমকি দিয়ে SMS পাঠায়। ভিডিওটি যখন ভাইরাল হয়, এমন ঘটনা যখন তানিয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি, তখনই যখন সে আত্মহত্যা করে। এমন খবর যখন ছড়িয়ে পড়ে, তখন সুজন গা ঢাকা দেয়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা এবার জানতে চাই, তানিয়া যে মৃত্যুর আগে চিরকুট লিখেছে, সেই চিরকুটে কি ছিল? আমায় তোমরা মাফ করে দিও, আমার জন্য তোমাকে অনেক মান সম্মান নষ্ট হয়েছে। আমি চাই না তোমাকে আর মান সম্মান নষ্ট হোক। তোমরা জানো না ওইতে আমার সাথে কি করছে। আমারে জোর কইরা ব্ল্যাকমেল কইরা আমার ধর্ষণ করছে। তারপর আমার ছবি তুললা, সেই ছবি দিয়ে আমার ব্ল্যাকমেল কইরা আমার কাছ থেকে 1.5 লাখ টাকার জিনিস নিছে। তানিয়ার বাবা অভিযোগ করে বলেন, 15 দিন আগে তার মেয়ে কলেজ থেকে ফেরার পথে তাকে সিংজুড়ি ব্রিজের কাছে আটকিয়ে মারপিট করে সুজন। তারপর এই খবর চলে যায় মির্জাপুর থানা পুলিশের কাছেও। এ ব্যাপারে ওই থানার ওসি তদন্ত গিয়াসউদ্দিন জানান, তানিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে সে একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়েছে সেই স্থান থেকে। তদন্ত সাপেক্ষে আত্মহত্যার কারণ উদ্ঘাটন করা হবে বলে তিনি তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন। আমরা এতক্ষণ ধরে তানিয়া মৃত্যুর আগে এবং মৃত্যুর পর তার মৃত্যুর সাথে সুজনের যে সম্পর্ক, এবং সেই সম্পর্কটি বেসিকলি যখন ছিল শারীরিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তানিয়া যখন এটি মেনে নিতে পারেনি, তখন সে আত্মহত্যা করে। তার পরিবার এবং তার সহকর্মীরা, সহপাঠীরা এবং আশেপাশের মানুষজনের সাথে তাদের যে বক্তব্য, যে সেটি আপনারা শুনেছেন, এবং পুলিশও বলেছেন যে সে আসলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আসলে এই আত্মহত্যার ঘটনা কি শুধু তানিয়ার মধ্যে কি সীমাবদ্ধ? এমন ঘটনা সারা বাংলাদেশে প্রতিদিনই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। আজকে আমরা একটু কথা বলতে চাই এই তানিয়ার এই ঘটনা, এই হত্যার ঘটনা এবং তার চিরকুট যিনি বিশ্লেষণ করেছেন, রিসার্চ করেছেন আমার সহকর্মী সুলতানা। আমরা এবার একটু সুলতানার সাথে কথা বলতে চাই, তার ভাষ্যমতে এই ঘটনাটা কতটা আসলে ভয়াবহ, এই ঘটনা নিয়ে তার কি বলার আছে। দর্শক, একাদশে পড়া এই তানিয়ার লিখে রেখে যাওয়া অপ্রিয় চিরকুট পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, এখানে একমাত্র দায়ী ছিল তার প্রেমিক সুজন। দর্শক, নারীদের কাছে তার ব্যক্তিগত সম্ভ্রমই হচ্ছে সবকিছু। সেটা যখন শেষ হয়ে যায়, তখন মেয়েটা নিজের মধ্যে থেকেই যেন শেষ হয়ে যায়। সুজন যখন এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল, সে ভেতর থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। পরিবারের কাছে, সমাজের কাছে সে যেন আর মুখ দেখানোর মতো তার কোনো উপায় ছিল না, যার ফলশ্রুতিতে সে নিজেকে হীনমন্য মনে করে সে সম্বল হিসেবে আত্মহত্যাকেই বেছে নিয়েছিল। দর্শক, সুলতানা যেমনটি বলছিল যে এই তানিয়ার হত্যাকাণ্ড বা কিংবা হত্যা, এই আত্মহত্যাতে সুজন সবচেয়ে বেশি দায়ী কিংবা দোষী ব্যক্তি। আসলে আত্মহত্যা কোনো সমাধান না, বরং রুখে দাঁড়ানোই হচ্ছে সবচেয়ে বড় শক্তি কিংবা সম্বল। নিজেকে শেষ করার মধ্য দিয়ে কোনো ঘটনার সমাপ্তি হতে পারে না, কিংবা কোনো ঘটনার কোনো অন্যায়ের বিচার হতে পারে না। আপনার চারপাশের মানুষের মনের খবর নিন, তানিয়ার মতো আর একটি প্রাণও যেন ঝরে না পড়ে আমাদের সমাজ থেকে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
এতক্ষণ সঙ্গে ছিলাম আমি বিলাল হোসেন রাজু এবং আমার সঙ্গে ছিল আমার সহকর্মী সুলতানা। আল্লাহ হাফেজ।